একটি পরিবারের দরকার পায়ের নিচে একটু মাটি, মাথার ওপরে একটু ছাদ। তো সবই কিন্তু ভূমি রিলেটেড। তাহলে সেই ভূমি বিষয়ে তার ব্যবস্থাপনা একটা গুরু দায়িত্ব আপনাদের উপর। তাহলে আমরা দেখছি যে ভূমিটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের সমাজে স্বস্তি রাখার জন্য। সামাজিক স্বস্তির একটা জায়গা হচ্ছে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা। আপনারা যখন পোস্টিং হবে তখন দেখবেন যে কত ধরনের বিরোধ নিষ্পত্তির জন্য আপনাদের কাছে আসে, যেটা গড়াতে 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 একেবারে যায় ভূমি আপিল বোর্ড পর্যন্ত। বিষয়টি কি? বিরোধ। কিসের বিরোধ? ভূমি সংক্রান্ত বিরোধ। সরকারের সঙ্গে যে না, সমাজের দুটো ব্যক্তির মধ্যে বিরোধ। তো তাহলে আপনার ভূমিকা ভূমি ব্যবস্থাপনার মধ্যে ভূমি বিরোধ নিষ্পত্তিটা একটা বড় বিষয়। তারপরে আপনাকে দেখতে হবে যে ভূমি বিরোধের উৎসটা কী। কোর্সের মধ্যে দেখলাম যে একটা কোর্সে আছে এখানে যে ভূমি বিরোধের উৎস সন্ধানে। তাহলে উৎস দেখা যাচ্ছে যে কোনো রেকর্ডে কোথাও ভুল ত্রুটি হয়েছে, যেটার কারণে এই বিরোধের নিষ্পত্তি হয়েছে। তাহলে রেকর্ডের আবার উৎপত্তি হচ্ছে কোথায়? একেবারে গোড়াপত্তন হচ্ছে জরিপ। একটা বিষয় আমরা লক্ষ্য করেছি এই বিগত 1.5 মাসের মধ্যেই ভূমি সংক্রান্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে এবং আলাপ আলোচনাতে, যে জরিপ এবং জরিপ পরবর্তী যে ভূমি রেকর্ড যেটা আপনারা দেখবেন, সেখানে একটা অদৃশ্য কাঁচের দেওয়াল আছে। সিনিয়র অফিসার অনেকে আছেন, তারা বলে থাকেন যে এই জায়গাটায় আপনাদের একটা কোঅর্ডিনেশনের প্রয়োজন, ইন্টিগ্রেটেড কোঅর্ডিনেশনের প্রয়োজন। ভূমি একটা আলাদা জগৎ না। এই সিল্যান্ড আপনাদের যে দায়িত্ব, পোস্ট জরিপের যে রেকর্ডের ভিত্তিতে আপনারা যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছেন, সেগুলো কোনো ভিন্ন একটা জগৎ না। একই বিষয়ের দুটি কর্মকাণ্ড হচ্ছে। সুতরাং জরিপের সঙ্গে, জরিপ অধিদপ্তরের সঙ্গে আপনাদের একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেশনটা রাখতে হবে। যেটা সিনিয়র অফিসাররাই বলছেন যে এই ধরনের একটা স্বস্তির যেন একটা অভাব ইন কোঅর্ডিনেশন বিটুইন জরিপ আর ওই ল্যান্ড ম্যানেজমেন্টের বিষয়ে আর কি। সেক্রেটারি সাহেব বলে গেছেন, যেটা সকলেরই দাবি, বর্তমানে যে ছাত্র জনতা শ্রমিকের যে গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থান, তাদের একটা দাবি হলো সংস্কার, বৈষম্য নিরসন এবং সংস্কার মাধ্যমে এই বৈষম্যগুলো একটি মেধাভিত্তিক বাংলাদেশ তৈরি করা। তাহলে আমাকে এখানে দুর্নীতির দিকে কঠোর নজর দিতে হবে। বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায়, সেগুলোর দিকে আপনাদের নজর দিতে হবে। স্বচ্ছতা, যেটাকে আমরা বলে থাকি, সেক্রেটারি সাহেব দুটো শব্দ খুব লোডেড শব্দ, যেটা অনেক অর্থবহ ব্যবহার করেছেন, যে দুর্নীতি মুক্ত এবং জনবান্ধব হওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ তাদের মুখ থেকে আপনি শুনবেন, তাদের কাছ থেকে আপনি তাদের সামাজিক যে অস্বস্তিগুলো বিরাজমান একটা গ্রামে, মফস্বল শহরে, সেগুলো দূর করার মূল দায়িত্ব আপনার উপরেই বর্তিত হয়েছে। সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পাবলিক রিলেশন, পাবলিকের যে গ্রিভান্সেস, সেগুলো আপনি শুনলে প্রথমে তার মনে একটা স্বস্তি আসবে যে আমি আমার দুঃখের কথাটা বলতে পেরেছি। সময় বেশি যাবে, এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে যাতে সময়টা বেশি না যায়। এটা আপনার পাবলিক রিলেশন বা পাবলিক ম্যানেজমেন্টের দক্ষতার উপরে সেটা নির্ভর করবে। তাহলে আমরা যদি একেবারে গোড়াতেই চলে আসি, যে আপনার একটা প্রাথমিক দায়িত্ব হয় যে বিরোধ নিষ্পত্তি, সেই মিউটেশন থেকে আরম্ভ করে একেবারে আপনার ল্যান্ড অ্যাপিল বোর্ড পর্যন্ত যেটা ট্রাভেল করে। তো এই বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা আপনি নিতে পারেন। সরাসরি মামলা না করে দুই পক্ষকে ডেকেই যদি আপনি তাদের মধ্যে আপোষে এটা আলাপ আলোচনা করে, আপনার সামনেই তাদের আলাপ আলোচনা হয়, যেটাকে আমরা বলে থাকি যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, যেটা বিশ্বব্যাপী এখন খুব চলমান, যেটার আঙ্গিকেই বা যেটার ধারাবাহিকতায় আমি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্বিট্রেশন যেটা আছে প্যারিসে, সেইটার
3 বছরের মেম্বার ছিলাম। পরবর্তীতে আমি সময় দিতে না পারার কারণে ছেড়ে দিই। এটা এখন চলমান নেই, 3 বছর আমার জুন মাসে শেষ হয়ে গেছে। এই একটা বিষয় যেটা আপনারা যদি প্রত্যেকটি ক্ষেত্রে এটা অবলম্বন করেন তাহলে আমার মনে হয় না, আমি দৃঢ় বিশ্বাস করি যে এই যে বিরোধ যেগুলি গড়াতে গড়াতে একেবারে আপনার ল্যান্ড অ্যাপিল বোর্ড পর্যন্ত আসে, সেগুলির সংখ্যা অনেক কমে যাবে।